এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, ওরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই মা যে কত কষ্ট করেছে জানো রে যুবক সন্তান, ওই মা কত কষ্ট করেছে। যখন মায়ের উদরে আসছো, মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেছে। এর যুবক সন্তান, যখন থেকে মায়ের উদরে আসলা, মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, একটা বারকে চিন্তা হয় না ওই মাকে কেমন ভাবে কষ্ট দেও রে যুবক। ওই মা জান্নাই, সে বুঝে মা হারা কেমন যন্ত্রণা, যার বাবা নাই সে বুঝে বাবা হারা কেমন যন্ত্রণা। এর যুবক সন্তান, আমার মতো অনেকের কপালটা পুড়ে গেছে বাবা নাই। আমার বাবা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ১.৫ বছর চলতেছে রে বাবা। আমি তাকাইয়া দেখতাম, আগে মাহফিলে যাইতাম, যত রাত্র হইতো বাবার টেলিফোনটা বেজে উঠতো, মাঝে মাঝে রাগ করিয়া বলতাম আপনি কেন ঘুমান না। আমার বাবা ডাক দিয়া বলে, এরে সন্তান তুমি ততক্ষণ পর্যন্ত বাহিরে থাকো, ওই সময় পর্যন্ত আমার চোখে ঘুম নাই। ও যুবক সন্তান, আজকে বুঝি ওই বাবার টেলিফোন আজকে ১৩ বছর যাবত নাই। মনে বড় ব্যথা, মাঝে মাঝে যখন তাকায় দেখি আমার সামনে অনেকে বাবা বলে ডাক দেয়, আমি তো বাবাকে ডাক দিতে পারি না। এর যুবক সন্তান, আজকে ওই মাকে এখনো সময় আছে, মায়ের সম্মান করো, বাবার সম্মান করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় দাও। মায়ের নবী হাদিসের মধ্যে বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা সন্তুষ্ট থাকলে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আর যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, এখনো সময় আছে, ওই মায়ের খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করো। কারণ মায়ার নবী অপর হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। এরে বাবা, যদি জান্নাত কামাই করতে চাও, আরামের ঘর যদি তুমি পেতে চাও, তাহলে এখনো সময় আছে। ওই মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। ওই মা কত কষ্ট করেছে রে যুবক সন্তান, যখন মায়ের অদর থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলা, মা তোমাকে কত আদর, কত সোহাগ, কত স্নেহ মায়া মমতা করেছে। এর যুবক সন্তান জানো, শীতের সময় ঘুমায়া রইছো, হঠাৎ মা তাকাইয়া দেখে তুমি বিছানাটা নষ্ট করে ফেলেছো। মা সাথে সাথে উঠিয়া ওই বিছানাটা পরিষ্কার করিয়া আবার ঘুমে পাড়ায়া দিল। আবার কিছুক্ষণ পর তাকাইয়া দেখতে পায় আবার দ্বিতীয়বার বিছানাটা নষ্ট করে ফেলেছো। একবার, দুইবার, তিনবার করতে করতে তাকায়া দেখে সব বিছানাগুলো নষ্ট হয়ে গেছে। মা বড় চিন্তা, আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, আমার সন্তান অসুস্থ হয়ে যাবে। এই জন্য মায়ের মনে বড় ভয়। মা তাকাইয়া দেখে আর কোনো বিছানা নাই। মা সাথে সাথে উঠিয়া মায়ের আঁচলটা বিছাইয়া সন্তানকে নিয়ে ঘুমায়। কিছুক্ষণ পর তাকাইয়া দেখতে পায় আবার সেই মায়ের আঁচলটা নষ্ট করে ফেলল। মা উঠিয়া তাড়াতাড়ি করিয়া মায়ের ভিজা জায়গায় শুইয়া তুমি সন্তানকে মায়ের শুকনা জায়গায় শুয়াইল। আবার কিছুক্ষণ পর তাকে দেখে ওই ভালো জায়গাটাও নষ্ট করে ফেললাম। এর সন্তান আজকে কেমন করে ওই মাকে কষ্ট দাও, একটা বারোকে মনের মধ্যে চিন্তা হয়
যে আমার ঘর থেকে যদি লাশ বের করে দেওয়া না হয় তাহলে মনে হয় আমাকেও ডেকে ডেকে নিয়ে যাবে। কথা বলেন আসলে নাই? অথচ যে স্ত্রী কত ভালোই না বাড়ছে স্বামীকে, আর সেই স্ত্রী আজকে ঘরে রাখতে চায় না। এ যুবক সন্তানে বৃদ্ধ বাবাও পর্দার আম্মা জানেরা, কার জন্য এত কিছু করতেছো? নিজের আমল নিজে বানায় নাও, নিজের আমলটাকে নিজে শুদ্ধ করে নাও। আল্লাহ তাআলা এই কথাই কোরআনের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না, শয়তানের গোলামি করা যাবে না। বলো যে শয়তানের গোলামি কেমনে করে? মুয়াজ্জিন আযান দিল, শয়তানের দোকায় পড়িয়া মুয়াজ্জিনের আযান শুনিয়া তারপরও দোকানপাটে আড্ডা দাও। এ যুবক সন্তান, আজকে মাহফিল হচ্ছে, অথচ এলাকার মধ্যে মানুষ আরো আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে না? আজকে তাকাইয়া দেখো, ওই যুবক সন্তান বৃদ্ধ বাবা কত মানুষ এখন ঘরে শুয়ে ঘুমাইতেছে। এই বেহেশতের বাগানের কত দাম জানো? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যেই মজলিসের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের স্মরণ করা হয় সেই মজলিসের কত দাম, কত দাম। ইল্লা হাফফাতহুমুল মালায়েকা, আল্লাহ তাআলা ওই মজলিসটাকে ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, শান্তি বর্ষণ করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আমি আর আপনি এখানে আল্লাহকে স্মরণ করি, আমার রব ওই ফেরেশতাদেরকে নিয়ে আমাদের কথা স্মরণ করে। সুবহানাল্লাহ। অথচ কত মানুষ আজকে এই মজলিসে আসতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এটার মূল কারণ হলো আল্লাহ যাকে চায় তাকে নেক কাজ করার তৌফিক দেয়। কথা বলেন ঠিক নেই? আল্লাহ যাকে চায় না সে শত চেষ্টা করলেও আসতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহ বলে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠালাম, আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না। এ যুবক সন্তানে বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের মা গো, আজকে বুঝে নাও আল্লাহ তাআলা কেমন দয়ালু। আল্লাহর একটু চিন্তা করো, তাকায়া দেখো। আজকে যদি তুমি তোমার মাকে মা বলে ডাক না দাও, মায়ের মনে বড় কলিজায় বড় আঘাত লাগে। বাবাকে যদি বাবা বলে ডাক না দাও, বাবার কলিজায় বড় আঘাত আর আঘাত। কেন মনের মধ্যে বড় কষ্ট? কেন এত কষ্ট হয়? কেউ যদি প্রশ্ন করে কেন আপনার মনটা বড় খারাপ, বলে যদি আমার সন্তান আজকে কয়েকদিন যাবত আমাকে আব্বা বলে ডাক দেয় না। মা বাবা জন্ম দিয়ে সেই জন্য মা বাবার মনে বড় ব্যথা, বড় কষ্ট হয়। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, একটা বারো কি চিন্তা করো নাই? ওই মা বাবা শুধু মাধ্যম হয়েছে জন্য মা বাবার এত মায়া, এত মায়া। আমার রব আমাকে আর আপনাকে যখন দুনিয়ার জমিনে পাঠাইছি, আমার রবের আমার আর আপনার প্রতি কত মায়া জানো? দুনিয়ার জমিনে 99 ভাগ 100 ভাগের থেকে 1 ভাগ মায়া মাত্র দুনিয়ায় দিয়েছে আমার রব। এরে বাবা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, তুই তোর মাকে মা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। তুই তোর বাবাকে বাবা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। তবে আমি আল্লাহ চাই তুই মাকে মা বলে ডাক দিবি, বাবাকে বাবা বলে ডাক দিবি। মাঝে মাঝে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে যদি ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমি আল্লাহ যদি তোর প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তোর দুনিয়া
আখিরাত সফল কাম হয়ে যাবে। এজন্য যুবক সন্তান ও বৃদ্ধ বাবা পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো সময় আছে। আমার মাওলার আযাবের ভয়টা করিয়া ইবাদতের মধ্যে লেগে যাও। আল্লাহ বলেন, এক নাম্বার হক হলো আমি আল্লাহর ইবাদত করবি। দ্বিতীয় নাম্বার হক হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবি, মা বাবার প্রতি দয়া করবি। আমি আল্লাহর হক আদায়ের পর দুনিয়ার জমিনে আসছো, যার মাধ্যম হইয়া তার উপরে ইহসান করবা, দয়া করবা। কথা কয় না? মা বাবার উপর দয়া করার দরকার আছে না নাই? কথা কয় না? আছে না? কত যুবক আছে মাকে কষ্ট দেয়, কথা বলেন ঠিক নেই? আছে না নাই? এই এলাকাত মনে এমন যুবক নাই। বাবা 10,000 টাকা চাকরি করে, সন্তান গিয়া বলে 20,000 টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও। আছে না নাই? মা ডাক দিয়া বলে, সন্তান তোমার বাবার এত টাকা পয়সা নাই, তোমাকে এত টাকা দিয়ে মোবাইল কিনে দিলে। ওই কুলাঙ্গার সন্তান মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়। কত সন্তান তো মোবাইলের কারণে মাকে বাবাকে জবাই করে দেয়। কথা বলেন আছে না নাই? মা শুধু বাবা দেওয়ার কারণে আজকে সন্তান মায়ের উপর আঘাত আর আঘাত, বাবা বাবা দেওয়ার কারণে বাবার উপর আঘাত করে। এ যুবক, আজকে কেমন ভাবে এমন অন্যায় করতেছো? একটাবারও কি চিন্তাও করলি না জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর? ওই মা বাবা তোমার প্রতি কত কষ্ট করেছে। যেই বাবা মাথার গাম পায়ে পালাইয়া সন্তানের জন্য কত কিছুই না করলো। রে যুবক সন্তান, সন্তান তুমি যদি পড়ালেখা করো, ওই বাবা তোমাকে যদি বাসায় যাওয়ার পর বাবা মাঠের মধ্যে কাজ করে, তুমি যদি মাঠে যাও কাজ করার জন্য, দেখবা বাবা বলবে, সন্তান তোমার কাজ করার দরকার নাই। কথা বলেন ঠিক নেই? বলে তোমার চেহারাটা নষ্ট হয়ে যাবে, শরীরটা নষ্ট হয়ে যাবে, তুমি কাজ করার দরকার নাই। এরে বাবা, ওই মা যে কত কষ্ট করেছে, 10 মাস 10 দিন কত কষ্ট করেছে জানো? মায়ের ধরে যখন আসলে ওই মা কত কষ্ট পেয়েছে। যেদিন থেকে মায়ের উদরে আসছো, মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেছে। যেদিন থেকে মায়ের উদরে আসছো, সেদিন থেকে মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল। সবাই মিলিয়ে এক টেবিলে খাবারের টেবিলে বসছে। হঠাৎ করে মা টেবিল থেকে উঠিয়া বিছানায় শুয়ে ঘুমায়। স্বামী ডাক দিয়া বলে, রে স্ত্রী আমার, তুমি কেন খাও না? বলে, আমার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি আর খাবারও খেতে পারি নাই। এ যুবক সন্তান, ওই মায়ের ওদরে থাকা অবস্থায় কত রকম মাকে পেলে করলি যায় লাথি দিয়েছো, কত রকমের আঘাত দিয়েছো। একটাবারও তোমার মা তোমার প্রতি বদদোয়া দেয় না। আজকে সেই মাকে কত কষ্ট দিয়েছো রে বাবা। জীবনে মোর কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়ের মাথায়। জীবনে মোর কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়ের মাথায়। এমন মাকে কেমনে আদি, এমন মাকে কেমনে আদি যাব আমি ভুলিয়া। ও আমার মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া।
ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায়ে, ব্যথা যায় যে ভাষাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, ওরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই মা যে কত কষ্ট করেছে জানো রে যুবক সন্তান। ওই মা কত কষ্ট করেছে। যখন মায়ের উদরে আসছো, মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেছে। এর যুবক সন্তান, যখন থেকে মায়ের উদরে আসলা, মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, একটা বারকে চিন্তা হয় না ওই মাকে কেমন ভাবে কষ্ট দেও রে যুবক। ওই মা জান্নাত, সে বুঝে মা হারা কেমন যন্ত্রণা। যার বাবা নাই সে বুঝে বাবা হারা কেমন যন্ত্রণা। এর যুবক সন্তান, আমার মতো অনেকের কপালটা পুড়ে গেছে, বাবা নাই। আমার বাবা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ১.৫ বছর চলতেছে রে বাবা। আমি তাকাইয়া দেখতাম, আগে মাহফিলে যাইতাম, যত রাত্র হইতো বাবার টেলিফোনটা বেজে উঠতো। মাঝে মাঝে রাগ করিয়া বলতাম, আপনি কেন ঘুমান না? আমার বাবা ডাক দিয়া বলে, এরে সন্তান, তুমি ততক্ষণ পর্যন্ত বাহিরে থাকো, ওই সময় পর্যন্ত আমার চোখে ঘুম নাই। ও যুবক সন্তান, আজকে বুঝি ওই বাবার টেলিফোন আজকে ১৩ বছর যাবত নাই। মনে বড় ব্যথা হয়। মাঝে মাঝে যখন তাকায় দেখি আমার সামনে অনেকে বাবা বলে ডাক দেয়, আমি তো বাবাকে ডাক দিতে পারি না। এর যুবক সন্তান, আজকে ওই মাকে এখনো সময় আছে, মায়ের সম্মান করো, বাবার সম্মান করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় দাও। মায়ের নবী হাদিসের মধ্যে বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা সন্তুষ্ট থাকলে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, এখনো সময় আছে, ওই মায়ের খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করো। কারণ মায়ার নবী অপর হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। এরে বাবা, যদি জান্নাত কামাই করতে চাও, আরামের ঘর যদি তুমি পেতে চাও, তাহলে এখনো সময় আছে।
ওই মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। ওই মা কত কষ্ট করেছে রে যুবক সন্তান, যখন মায়ের অদর থেকে দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হইলা, মা তোমাকে কত আদর, কত সোহাগ, কত স্নেহ মায়া মমতা করেছে। এর যুবক সন্তান জানো, শীতের সময় ঘুমায়া রইছো, হঠাৎ মা তাকাইয়া দেখে তুমি বিছানাটা নষ্ট করে ফেলেছো। মা সাথে সাথে উঠিয়া ওই বিছানাটা পরিষ্কার করিয়া আবার ঘুমে পাড়ায়া দিল। আবার কিছুক্ষণ পর তাকাইয়া দেখতে পায় আবার দ্বিতীয়বার বিছানাটা নষ্ট করে ফেলেছো। একবার, দুইবার, তিনবার করতে করতে তাকায় দেখে সব বিছানাগুলো নষ্ট হয়ে গেছে। মা বড় চিন্তা, আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, আমার সন্তান অসুস্থ হয়ে যাবে। এই জন্য মায়ের মনে বড় ভয়। মা তাকাইয়া দেখে আর কোনো বিছানা নাই। মা সাথে সাথে উঠিয়া মায়ের আঁচলটা বিছাইয়া সন্তানকে নিয়ে ঘুমায়। কিছুক্ষণ পর তাকাইয়া দেখতে পায় আবার সেই মায়ের আঁচলটা নষ্ট করে ফেলল। মা উঠিয়া তাড়াতাড়ি করিয়া মায়ের ভিজা জায়গায় শুইয়া তুমি সন্তানকে মায়ের শুকনা জায়গায় শুয়াইল। আবার কিছুক্ষণ পর তাকে দেখে ওই ভালো জায়গাটাও নষ্ট করে ফেললাম। এর সন্তান আজকে কেমন করে ওই মাকে কষ্ট দাও, একটা বারোকে মনের মধ্যে চিন্তা হয় না। সেই মাতে কত কষ্ট করে কর্ম দেখে ধমক দেওয়া যাবে? কথা বলে ধমক দেওয়া যাবে? মা বাবা যদি কষ্ট পাওয়া যায় জাহান্নাম অবধারিত হয়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর নবী বলেন তোমার জন্য তোমার মা বাবা জান্নাত কিংবা জাহান্নাম। যদি মা বাবা সন্তুষ্ট থাকে তো তোমার জন্য জান্নাত, আর যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয় তোমার জাহান্নাম। এজন্য বাবা যে কথা বলতেছিলাম, মা বাবার খেদমত করো। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন উফ শব্দ বলো না, বলতেও দিও না, ধমকও দিও না। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন ধমক দিও না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলেন এর সন্তানের দল ওই মা বাবার প্রতি শিষ্টাচারপূর্ণ ব্যবহার করো। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, এই সন্তানের দল আজকে মা বাবা যে কত কষ্ট করেছে একটা বড় চিন্তা করলি না। কিন্তু সেই মা বাবার জন্য কি করেছো? আজকে সন্তানকে কোরআন শিখাইতে পারলা না, ওই সন্তান মা বাবার জন্য তো কিছুই করবে না। কারণ আগে আপনার জন্য হচ্ছিল আপনি তাকে কোরআন শিখাবেন, দ্বীনের জ্ঞান দিবেন। আজকে সন্তানকে দ্বীনের জ্ঞান শিখান না, এজন্য সন্তানও আপনার কথা শোনে না। এক যুবক সন্তান বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর বাবার জানাজার মধ্যে দাঁড়ায় গেল। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীর দিতেছে, কেমন যেন বিকট আওয়াজ। এমন আওয়াজ শুনিয়া জানাজার মধ্যে সবাই থরথর করে কাঁপা আরম্ভ করে দিয়েছে। সবাই কাঁপতেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে। এমন হালতের মধ্যে আবার যখন দ্বিতীয় তাকবীর দিলেন আর একটা চিৎকার দিলেন, এমন ভাবে চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। তাড়াতাড়ি ইমাম সাহেব নামাজের সালাম ফিরাইয়া তাকায় দেখে যে মৃত ব্যক্তি দুনিয়া থেকে অর্থাৎ যে বিদায় নিছে, তার সন্তান জমিনের মধ্যে হামাগুড়ি খাচ্ছে। ইমাম সাহেব তাড়াতাড়ি করে আর লোক সকল মিলিয়া পানি দিয়া যখন আল্লাহ তাআলা জ্ঞানটা ফিরাইয়া দিল, ইমাম সাহেব বুঝায় যে সন্তান
দুনিয়ার জমিনে একদিন যারা আসছে তারা একদিন সবাই বিদায় নিতে হবে, এই জন্য এমন কান্না করে তো কোনো ফায়দা হবে না। দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায়। যুবক সন্তান কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমার বাবা মারা গেছে এই জন্য আমি কান্না করি নাই। কেন কান্না করো? তাহলে একটু তার কারণটা কি জানতে চাই। যুবক সন্তান কান্না করে আর বলে, ও ইমাম সাহেব, আমার বাবা আমাকে এত মোহাব্বত করতে, এত আদর করত। আমার বাবা দিন মজুরের কাজ করত, দিন মজুরের কাজ করিয়া করিয়া আমার বাবা কত কষ্ট করিয়া আমার লেখাপড়ার খরচ চালাইছে। মাঝে মাঝে আমার যখন ফর্ম ফিলআপ করা লাগতো, অনেক টাকা লাগতো, আমি আমার বাবার কাছে খবরটা পৌঁছানো মাত্র যদি টাকা না থাকে অন্য কারো থেকে ধার করে এনেও টাকা দিত। কিন্তু ইমাম সাহেব, আজকে আমার বাবার শেষ বিদায়টা আমি দিতে পারলাম না। বলে, কেমন কি হলো? কিছুই তো বুঝতে পারলাম না। ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমার বাবা নিজে না খাইয়া কত রকম কষ্ট করিয়া করে আমার কাছে বড় শিক্ষিত বানায়, কিন্তু তাকায় দেখি আমি আমার বাবার শেষ বিদায়টাও দিতে পারলাম না। বলে, কেমন বিদায়? বলে, বিদায়টা হলো আমি যে জানাজার নামাজ পড়লাম, কোন তাকবীরের পর কোন দোয়া পড়তে হয় কিছুই আমার জানা নাই। ও ইমাম সাহেব, আমার বাবাকে আমি আজকে শেষ বিদায়টা দিলাম, আপনারা 4 তাকবীরের সময় কোন দোয়া পড়েন, 3 তাকবীরের পর সেটাও আমি জানি না। ও ইমাম সাহেব, আজকে আমার কপালটা বড় খারাপ। এজন্য বাবা, তোমার সন্তানের থেকে যদি তুমি খেদমত পেতে চাও, আগে সন্তানকে দিনের জ্ঞান দিতে হোক। যদি দিনের জ্ঞান দিতে পারেন তাহলে রে বাবা, এই জন্য বাবা এখনো সময় আছে, মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আল্লাহর আযাবের ভয়টা করিয়া এখনো সময় আছে, নামাজ পড়িয়া নাও। মা বাবার প্রতি আর অন্যায় করো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর জানো? ওই জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। এর যুবক সন্তান, ও পর্দার আম্মা জানেরা, শোনো, ওই গুনাহগার হইয়া যদি, নাফরমান বেনামাজি হইয়া, মা বাবার অবাধ্য হইয়া যদি কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর অবস্থা হবে। কবরের 2 পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। এর যুবক সন্তান, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কার জন্য জাহান্নামের গর্ত, আর কার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া ওই কবরে যাও, ওই কবরে গেলে জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, এমন ভাবে ধ্বংসন করবে, 70 গজ নিচে চলে যাইবা। ওই সময় কোনো কিছুই তোমার কাজ হবে না। এর যুবক সন্তান, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, পানির পিপাসায় কাতর হয়ে যাইবা, আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। হাজার হাজার বছর ডাকবা, তারপর আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া আমার আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক,
এত বছর পর্যন্ত ডাকলাম, একটু পানিও পাইলাম না। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্ত পানি ঘামগুলোকে একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে যখন দেওয়া হবে, জাহান্নামী আগুনের পাত্রটা নেওয়ার সাথে সাথে হাতের গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, এত বছর হয়ে গেল আল্লাহ, আপনাকে ডাকলাম, পানিও পাইলাম না। ও আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হয়, চেহারার সামনে নেওয়ার সাথে সাথে চেহারার মধ্যে যত গোশত আছে সবগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কঙ্কালের মতো হয়ে যাইবা। এজন্য যুবক সন্তান, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও। মা বাবাকে আর কষ্ট দিও না, সন্তানকে কোরআনের আলেম বানায় নাও, সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াইয়া নিজেও আল্লাহর আযাব থেকে বাঁচো, সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও। এরে বাবা, যদি খাঁটি নিয়াত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও, একটু হাতটা উঠে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আর অন্যায় করব না, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ও আল্লাহ, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ, এলাকাবাসী সকলকে কবুল করেন আল্লাহ। তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এই জগতের মধ্যে আমি বড় গুনাহগার, আমি বড় পাপী। ও দয়ার আল্লাহ, দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে, আল্লাহ কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে মালিক, তালিবুল ইলমদেরকে নিয়ে হাত বাড়াইলাম। যার হাতটা পছন্দ হয় ওই হাতের উসিলা করে আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ, জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। ও আল্লাহ, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, তাকায়া দেখো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে, কার অন্তরে জানি দাউ দাউ করে আগুন জ্বলে রে মালিক। ও যাদের মা নাই, বাবা নাই, ওই মা বাবার কবর গুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমার আব্বা জানের কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। ও আল্লাহ, কবরটা প্রশস্ত বানায় দেন আল্লাহ। যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে এখানে মাওলা দান করে, সকলের দানকে আপনি কবুল করেন আল্লাহ। প্যান্ডেলের দায়িত্বে যেই ভাই আছে মাওলা, অসুস্থ সুস্থতার জিন্দেগি দান করেন, পরিবার পরিজন সকলকে আপনি সুস্থতার জিন্দেগি দান করেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলকে আপনি মাফ করেন আল্লাহ। ব্যবসায়িকদের ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দেন, সকলের কামাই রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দেন, হালাল রিজিক উপার্জনের ব্যবস্থা করে দেন, সকলের কামাই রুজি হালাল বানায়া দেন। ও আল্লাহ, মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ, প্রত্যেকটা ছাত্রীকে দিনের জন্য কবুল করেন আল্লাহ। মাদ্রাসার হাজত আপনি গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ, দ্বীনের মারকাজ হিসাবে কবুল করেন, প্রত্যেকটা মা বোনদেরকে আপনি কবুল করেন। যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি দান করেন, অভাবগ্রস্তদের অভাব দূর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, সকলের নেক আশাগুলি আপনি পূরণ করে দেন। ও দয়ার মালিক,
ও দয়ার আল্লাহ জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ার আগুন সহ্য করতে পারি নাই রে মালিক। ও আল্লাহ জাহান্নামের আযাব তো মোটেও সহ্য করতে পারবো না, দুনিয়ার আগুন লাগলে সব কিছু জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। ও আল্লাহ জাহান্নামের আগুন তো তার চেয়েও বড় কঠিন। আপনি আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন, প্রত্যেককে আপনি কবুল করেন, প্রত্যেকের আমিনকে আপনি কবুল করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, এলাকাবাসীর হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমলদার মুত্তাকি পরহেজগার বানায়া দেন। ইয়া আল্লাহ দ্বীনের জন্য আমাদের সকলকে কবুল করেন। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ খেদমত করার তৌফিক দান করেন। আমার মা অসুস্থ, সুস্থতার জিন্দেগি দান করেন। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم وفقنا زيارة الحرمين الشريفين، اللهم وفقنا زيارة الحرمين الشريفين، وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وأصحابه أجمعين، آمين 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 برحمتك يا أرحم الراحمين.